আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি খুবই ইজি একটা আমাদের দেশীয় রেসিপি, আর তা হচ্ছে মুসুরের ডাল দিয়ে পাটের শাকের ভুনা। এটি খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে এবং এই রেসিপিটি কিন্তু আমি পেয়েছি আমাদের ফরিদপুরের এক আন্টি ছিলেন, উনার কাছ থেকে। উনি একবার এই রেসিপিটি করে আমাদেরকে খাইয়েছিলেন, তখন আমার কাছে কিন্তু অসাধারণ লেগেছিল। তারপরে আমি আন্টির কাছ থেকে এই রেসিপিটি নিয়েছি, তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ মুসুরের ডাল। এটা আমি 15-20 মিনিটের মতো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। রেখে তারপর ডালটা যখন সফট হয়ে যাবে তখন এটা আমি ভালো করে ওয়াশ করে মিডিয়াম পানি দিয়ে 1 কাপ পরিমাণ হচ্ছে ডাল, এবং তার ভিতরে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি এটার ভিতরে হলুদের গুঁড়া, জিরার গুঁড়া এবং রসুন বাটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে হলুদ, যেহেতু মুসুরের ডালে কিন্তু হলুদটা একটু কম দিলেই ভালো লাগে, সেই অনুযায়ী পরিমাণ মতো দিয়ে নেবেন। তারপর এখানে আমি অন্যদিকে পাট শাকগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে একদম পানি ঝরিয়ে রেখেছি। এখানে পাট শাকগুলো আস্তে আস্তে পাতা রেখেছি, চাইলে আপনারা একটু ছিঁড়েও নিতে পারেন। এতে ডালের পানিটা একটু শুকিয়ে এসেছে এবং ডালটাও দেখতে পাচ্ছেন আধা সিদ্ধ কিন্তু হয়ে গেছে। তো ডালটা যখন আধা সিদ্ধ হয়ে যাবে তখন এর ভেতরে সবগুলো পাট শাক আমি দিয়ে দিব। এখানে আমি 1 মুঠা পরিমাণ পাট শাক নিয়েছি, বাজারে যে 1 মুঠা পাওয়া যায় ওরকম 1 মুঠার শাক নিয়েছি। নিয়ে পাতাগুলো আমি আস্তই রেখেছি। চাইলে এভাবেও দিতে পারেন অথবা মাঝখান দিয়ে একটু ছিঁড়েও দিতে পারেন, যার যেমন ইচ্ছা। এখন শাকটা দিয়ে আমি আবার এখানে কিন্তু চুলার ফ্লেমটা আমি মিডিয়াম করে দিয়েছি। দিয়ে এখন আমি শাকটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে ভালো করে মিক্সড করে দিয়ে ঠিক 10 মিনিটের জন্য আবার ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিব। তাহলে কিন্তু শাকটাও সিদ্ধ হয়ে যাবে এবং ডালটাও পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি তারপরে দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ, মাঝখান দিয়ে একটু চিড়ে দিয়েছি। দিয়ে তারপর আবার একটু নেড়ে চেড়ে দিব। এই পর্যায়ে এসে দেখে নিব যে এর সব কিছু ঠিক আছে কি না, লবণ এবং সব কিছু বাকি সব উপাদান একদম পারফেক্ট আছে। তো আমার ডালটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। তো সবার শেষে আমি এখানে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে তারপরে যখন একটু মাখা মাখা হয়ে যাবে তখনই আমি কিন্তু শাকটা পুরোপুরি হয়ে যাবে। এটাতে কিন্তু খুব বেশি পাতলা থাকবে না, ঘন ঘন হবে এবং এই ডালটা নামানোর পরে কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে এই পর্যায়ে কিন্তু আমি ডালটা আমার পুরোপুরি হয়ে গেছে। তো এখন আবার ফুল ফ্লেমে আমি 1 মিনিটের মতো কুক করে নিলাম। ধনিয়া পাতা দেওয়ার পর দিয়ে আমি একদম লো ফ্লেমে বসিয়ে রেখেছি। আরেক সাইডে এখন আমি বাগারটা তৈরি করে নিব। তো এই ডালটার জন্য আমি বড় সাইজ হলে অর্ধেকটা পেঁয়াজ আর ছোট হলে একটা পেঁয়াজ এবং তার ডাবল আমি রসুন নিয়েছি। এখানে রসুনেরটা পরিমাণ একটু বেশি হলে কিন্তু এর টেস্টটা ভালো আসে। তো সবসময় চেষ্টা করবেন পেঁয়াজ থেকে রসুনটা ডাবল দিতে। তো যখন একদম গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন আমি এটা ডালের মধ্যে ঢেলে দিয়ে আরও 1 মিনিটের মতো এটা একটু আমি নাড়াচাড়া দিয়ে রান্না করে নিব। তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার সুস্বাদু মুসুরের ডাল দিয়ে পাটের শাকের ভুনা। দেখতে পাচ্ছেন এর কি পরিমাণের এটা মানে থিকনেসটা আছে। ঠিক এই পর্যায়ে নামিয়ে ফেলবেন। এটা যখন ঠান্ডা হবে তখন আরেকটু ঘন হয়ে যাবে। তো এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে কি সুন্দর হয়েছে। শাকটা কিন্তু একদম সবুজ রয়েছে, কালারটা একদমই নষ্ট হয় নাই এবং খেতে যে কি অসাধারণ হয়ে থাকে, বিশেষ করে ভাতের সাথে, গরম ভাতের সাথে খেতে তো আমার অসাধারণ লাগে। রুটির সাথেও খাওয়া যায়, রুটি পরোটা দিয়ে। তো আশা করি আপনাদের আমার আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।